ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাসিটার ঈমানটা এত বড় মজবুত, জীবন দিয়েছে তবু ঈমান দেয় না। জীবন দিয়েছে, কি দেয় নাই? ঈমান দেয় নাই। আর আমরা অল্পতে 5 টাকা 10 টাকায় 1 কাপ চার আসা ঈমান বিক্রি হয়, হয় কি হয় না বলেন? হ্যাঁ, একটা সিগারেট খাইয়া মিথ্যা সাক্ষী দেয়, আছে কি নাই? কেমন পরীক্ষা ছিল এই মাসিটার? পরীক্ষাটা ছিল খুব কঠিন পরীক্ষা। ফেরাউনের মেয়ের দাসী ছিলেন, আর ফেরাউনের মেয়ের যখন দাসী ছিলেন, চুল আশ্রাচ্ছেন, হঠাৎ করে চুলটা আশ্রাবার কারণে চিরুনিটা নিচে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নিচে যখন পড়ে গেলেন, একটা আওয়াজ দিয়ে তিনি উঠাইলেন। সে আওয়াজটা কোনো দুনিয়ার আওয়াজ নয়। তিনি চিরুনিটা উঠাইতে গিয়ে পড়তেছেন, আমার সাথে সকলে জবান খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিসমিল্লাহর ভিতরে 3টা নাম আছে। কয়টা নাম? 3টা নাম। এক হলো আল্লাহ, 2 নম্বরে রহিম, 3 নম্বরে রহমান। সুবহানাল্লাহ। এগুলির ব্যাখ্যা করলে অনেক লম্বা হয়ে যাবে। তো মুসলমান ভাইয়ের আমার, যখন এই বিসমিল্লাহির রহমানির রহিমের নাম নিয়ে চিরুনিটা উঠাইলেন, ফেরাউনের মেয়ে বললেন, তুমি আবার কোন রবের নাম নিয়া এই চিরুনিটা উঠাইলে? সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে তার সম্পর্কে বিচার চলে গেল। বিচার চলে যাওয়ার পরে ঘোষণা হয়ে গেল, জল্লাদ কই? জল্লাদ কেন হলো? জল্লাদ আসলো বিশাল বড় একটা কড়াই, নিচের ভিতরে আগুন জ্বালায়া কড়াইটার ভিতরে তৈল ছেড়ে দিল। আর তৈলগুলা ছেড়ে দেওয়ার পরে তৈল যখন টকবক টকবক করে ফোটা শুরু করলো, এ মুসলমানদের কান্ডা দিয়ে শুনুন, কত বড় ঈমানওয়ালা আর কত কঠিন মুহূর্তে জীবন দিল, তার বড় ঈমান দিল না। ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। এবার যখন ফেরাউন অর্ডার দিল, ওই মাসিটার ঘরে 2টা কন্যা সন্তানও ছিল। সুবহানাল্লাহ বলেন। একটা হলো দুধের কন্যা, দুধ অবস্থায় দুধ পান করতেছে। হয়তো তার বয়স, মুফাসসিরগণ লিখেছেন, ইতিহাসের পাতায় লিখেছেন যে 3-4 মাসের বাচ্চা। আরেকটা বাচ্চার বয়স একটু হাঁটা চলা করতে পারে, 3 বছরের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। জল্লাদকে অর্ডার দিয়ে দিল, জল্লাদ মাসিটা যদি এই মুহূর্তে আমার উপর ঈমান আনে, তাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি ঈমান না আনে, তাকে ছেড়ে দেওয়া হবে না। এই জ্বলন্ত তৈলের ভিতরে, ফুটন্ত তৈলের ভিতরে তাকে ছেড়ে দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বড় বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলো। কোলে করে নিয়ে আসার পরে বাচ্চাটাকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিয়েছেন। তৈলের ভিতরে ছেড়ে দেওয়ার মুহূর্ত দেরি, কিন্তু পড়ে এমন কয়লা হয়ে গেল, পড়ে ছাই হয়ে গেল। কিন্তু মাসিটা তারপরও আল্লাহর উপরে অটল এবং অবিচল রয়েছে। সুবহানাল্লাহ।
মাসিটাকে ডেকে বলা হয়েছে, এ মাসিতা, তুমি কি এখনো ঈমান আমার উপরে আনবে না ছাড়বে? মাসিটা ডেকে বলতেছে, ও বাদশাহ ফেরাউন, শোনো, এরকমের যদি আমার একটা না দুইটা না আরো 1000টা বাচ্চা আমার জন্ম হতো আর শেষ হয়ে যাইত, আমি যে রবের উপর ঈমান এনেছি এর থেকে বিন্দু পরিমাণ আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ। যখন কথা বললেন, দুধের শিশুটাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে এবার যখন ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিল, সাথে সাথে বাচ্চাটা কয়লার মতো হয়ে গেল। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। কে যেন ওই কয়লার থেকে আওয়াজ দিতেছে, মা তুমি যেই পথে আছো এটাই হলো সঠিক পথ। ও মা, দেরি করো না, দেরি করো না, জলদি করে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা হইতেছে। সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আসো মা, আসো, তাড়াতাড়ি আসো। ফুটন্ত তৈলের ভিতরে এবার মাসিটাকে দিয়ে দেওয়া হলো, কারণ মাসিটার অপরাধ কি? শুধু অপরাধ একটাই, ফেরাউনকে খোদা মানে নাই, আসল খোদাকে খোদা মেনেছে, আসল রবের উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? এজন্য মাসিটাকে সহ কয়লার ওই তৈলের ভিতরে দেওয়া হলো। পরে যখন ছাই হয়ে গেল, মাসিটা একটা নম্র ফেরাউনের কাছে বলে গেল, ও ফেরাউন বাদশাহ, তোমার কাছে আমার একটা শুধু আবেদন, আমাদের এই 3 জনার কয়লাগুলি এক জায়গায় দাফন করবা। সুবহানাল্লাহ। এক জায়গায় দাফন করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে যখন বাইতুল্লাহ অর্থ বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত যাচ্ছিলেন, জেরুজালেমের সেই নাকের ঘেরান সুগারান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকে আসতেছেন। আর এই ঘটনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বল